এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজ আমি ব্লগটা শুরু করছি আমার বাড়িতে কি রান্নাবান্না চলছে সেটা নিয়ে। তো হবে পোলাও রান্না, পোলাওয়ের সাথে থাকছে মাছ ভাজা, আলু পটল ভাজা, চিকেন কষা, মাংস কষা, সব কিছু। তো আমি সব ক্লিপ নিতে পারিনি, টুকটাক একটু একটু নিয়েছি। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা খুব ভালো লাগবে। তো মাছ ভাজার জন্য আমি মাকে বললাম যে মাছ ভাজবো, কী কী লাগবে। মা বললো নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নে। তো তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিলাম, কম করে দিলাম ফার্স্ট টাইম। যদি বেশি হয়ে যায় তাহলে আবার খেতে খারাপ লাগবে, তো সেই জন্য একটু কম করে দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। তো এইভাবে আমি মাছটা, তো মাকে জিজ্ঞাসা করে করে আমি নুন আর হলুদ মাছেতে দিয়ে দিলাম একটু একটু করে। এবারে আমি একটু হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, তো মাখিয়ে নিয়ে তারপর আমি একটু কড়াই তেল গরম করে আর বসিয়ে দেব। তো আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি তাওয়াতে তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে মাছটা ভাজতে শুরু করলাম। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু অন্য কাজগুলো সেরে নেব। তো আমার মাছ ভাজা অলমোস্ট হয়েই গেছে। এবারে আমি আলু পটলের জন্য প্রিপারেশান নেব। আমি আলুতে পটলেতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর আমি আর দেখালাম না, ভাজা হয়ে গেছে আমার। তারপরে তো এবার আমি কড়াইতে চিকেন দিয়ে দিয়েছি, চিকেনেতে নুন হলুদ মাখিয়ে আর ভাজতে শুরু করে দিয়েছিলাম, আর ক্লিপটা নেওয়া হয়নি। তো একটু বেশি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে আর ক্লিপটা নেওয়া হয়েছিল না। এটা মাংস। এইভাবেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি মিশোতে একটা বেডশিট অর্ডার করেছিলাম। তো বেডশিট অর্ডার করাতে সেটা আমাকে অর্ডারওয়ালা ফোন করলো যে এখানে চলে এসছে। নিতে গিয়েছিলাম, নিয়ে আসলাম, খুলে দেখছিলাম বাড়িতে। তো খুবই সুন্দর ছিল, দুটো কুশান ছিল আর দুটো পিলো কভার ছিল আর একটা বেডশিট ছিল। তো দেখে তো খুবই ভালো লেগেছে। এটা হোয়াইট কালারের অর্ডার করেছিলাম। তো তারপর আমি মা বোন সবাই মিলে দেখাদেখি করছিলাম এটাকে। তো এইভাবেই আমার সারাদিনটা কেটে গেল। আর আমি বেশি ক্লিপ নিতে পারিনি, যতটুকু করে পেরেছি করেছি। তো লাস্টে কেমন লাগলো তোমাদেরকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করবে। আর আমাকে সবাই প্লিজ অনেক সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।